তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকে আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয়। বাংলা কবিতা আবৃত্তি নিয়ে আসছে আবিদা আফরা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এবার আপনাদের সামনে বাংলা কবিতা আবৃত্তি নিয়ে আসছে আবিদা আফরা, চতুর্থ শ্রেণী। আবৃত্তি নিয়ে আসছে আবিদা আফরা, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আবিদা আফরা, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আবৃত্তি করছি কবি দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা কবিতাটি। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হতদরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পোড়া ডালো বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমার বাবা হাত ধরে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই নাওনি এত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব ধরে। অথচ বন্ধু মহল আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও বাবাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ, আবার কেউ না দেখে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, হ্যাঁ রে পাশ করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না তবু আমায় সারা দিন ধরে বকে, কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে।
যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকে আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো, আমি বাজবো হাত পা ঝেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায়। সময়ের সাথে যদি আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবুও প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মামার বলে কই ডাকে না তো কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।